দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ মনিরুদ্দিন তপু। আষাঢ়ের মাঝামাঝি দেশে চেনা রূপেই ধরা দিয়েছে বর্ষা। বৃষ্টি হচ্ছে প্রায় সারা দেশেই, থেকে থেকে এমন বৃষ্টি চলবে আরও 5 দিন, এমনটাই খবর আবহাওয়া অধিদপ্তরের। বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়বে নদীর পানিও, তাতে সিলেট অঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এই মৌসুমে এরই মধ্যে 2 দফায় বন্যার ধকল পোহাতে হয়েছে সিলেটকে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সামনে বন্যার শঙ্কা থাকলেও তা তীব্র রূপ নেবে না। ইরানে প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় দফায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ 50% ভোট না পাওয়ায় আবার নির্বাচন হবে শীর্ষ 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে। প্রথম দফার ভোটে এগিয়েছিলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান, তার পেছনে ছিলেন কট্টরপন্থী নেতা সাইদ জালিলি। সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত হিসেবে পরিচিত, যেমনটা ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় দেশটিতে এই নির্বাচন হচ্ছে। ইরান থেকে চোখ এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। আগামী নভেম্বর দেশটিতে ভোট হতে যাচ্ছে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়ছেন তার আগেরবারের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। ভোটের আগে গত বৃহস্পতিবার বিতর্কে অংশ নিলেন 2 প্রার্থী। তাতে বাইডেন নতুন করে সংকটে পড়েছেন বলেই দেশটির সংবাদ মাধ্যমে খবর আসছে। এই নির্বাচনের উপর চোখ রাখছিলেন সহকর্মী কল্লোল কর্মকার। কি খবরে যুক্ত হচ্ছেন তিনি? কল্লোল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা বরাবরই মুখোমুখি বিতর্কে লড়েন, এবারও লড়েছেন। এবারের বিতর্কে কাকে কতটা সাবলীল মনে হলো? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে প্রার্থীরা বিতর্কে অংশগ্রহণ করেন। এবারের প্রেসিডেন্টের যে বিতর্ক, সেই বিতর্কে আমরা দেখতে পেয়েছি যে বাইডেনের আগ্রহে প্রেসিডেন্টের বিতর্কের সময়সীমা আগেই নেওয়া হয়েছে এবং বিতর্কের শুরু থেকেই দেখতে পেয়েছি যে বাইডেনকে বিভিন্ন সময় হোঁচট খেতে। তার বিপরীতে ট্রাম্প অনেকটা সাবলীল ছিল এবং সবচেয়ে বড় বিষয়, যখন ট্রাম্প কোনো কিছু উত্তর দিচ্ছিলেন, বাইডেন সেখানে উত্তেজিত হয়ে রিয়াকশন দিচ্ছিলেন। আর তার বিপরীতে ট্রাম্প ছিলেন অনেক স্থির এবং স্থির হয়ে সে অনেক বেশি পরিমাণে আক্রমণ করছিলেন। এখন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে যে ট্রাম্প স্থির হয়ে বক্তব্য দিলেও তার বক্তব্যে অনেক মিথ্যে এবং ভুল তথ্য ছিল, কিন্তু এই ভুল তথ্যগুলোর বিপরীতে গিয়ে যে বাইডেন সেগুলো খণ্ডাবে, সেরকম কোনো অ্যাপ্রোচ আমরা বাইডেনের মধ্যে দেখতে পাইনি। তো সেই ক্ষেত্রে বাইডেনের চেয়ে ট্রাম্প অনেক বেশি সাবলীল ছিল এই বিতর্কে। কল্লোল, আমরা জানি এবারের 2 প্রার্থী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে এসেছেন। এক মেয়াদ দায়িত্ব পালনের পর গতবার জো বাইডেনের কাছে হেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন মামলার চাপে থাকা ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী বাইডেনকে কোন দিক থেকে আক্রমণ করলেন? দায়িত্ব পালনের যদি কথা হয় তাহলে ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে, কারণ বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগেও ভাইস প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা প্রশাসনের দিকে। আর যদি বিতর্কের কথা বলি, যে ব্যক্তিগত বিতর্ক, সে বিতর্কের দিক থেকেও ট্রাম্পের চেয়ে অনেক বেশি পরিমাণে ক্লিন ইমেজ বাইডেনের। কিন্তু এত ক্লিন ইমেজ থাকার পরও আমরা এই বিতর্কে দেখতে পাই যে বাইডেন যখন ট্রাম্পের ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়া নিয়ে যখন আক্রমণ করলেন, এর বিপরীতে কিন্তু বাইডেন প্রথমে তাকে হাস্যরত অবস্থাতেই আমরা দেখতে পাই। যখন তার নিজের বক্তব্যের পালা আসলো, তখন দেখা গেল সে তার যে বিরুদ্ধে আনিত যে অভিযোগ, সেগুলো নিয়ে কোনো কিছু না বলে সে বলা শুরু করলেন যে বাইডেনের ছেলে হান্টার বাইডেন, তার যে অপরাধ, তার যে দোষী সাব্যস্ত হওয়া, এ নিয়ে তিনি কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে এই বক্তব্য শুনে বাইডেনকে অনেকটা ক্ষিপ্ত হয়ে যেতে দেখি আমরা। একবার বাইডেন বলেন যে মাই সান ওয়াজ নট এ সাকার, এরকম বাক্যকেও চয়ন করতে শোনা গেছে, যা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো খুব ভালোভাবে নেয়নি। কারণ একজন প্রেসিডেন্টের মুখ থেকে এরকম শব্দ অথবা বাক্য যখন ব্যবহার করা হয়, সেটার যে বিতর্কের যে মাধুর্যতা, সেটা থাকে না। তো এখানে আমরা দেখতে পাই যে বাইডেন যখন বিশেষ করে গর্ভপাত ইস্যুতে আলোচনা করতে গেলেন, যে প্রশাসনের বক্তব্য ছিল গর্ভপাত ইস্যুতে বাইডেনের ভূমিকা কি হবে আগামী 5 বছরে, তখন এই ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিতর্কিত অভিবাসন ইস্যুর প্রসঙ্গ টেনে আনেন। আর আমরা স্বভাবতই জানি যে ট্রাম্প হলো অভিবাসীদের বিরুদ্ধে। তো সেই বক্তব্যটা ট্রাম্প কেড়ে নিয়ে উল্টো বাইডেনকে আক্রমণ করেন। তো এই পুরো সময়টাতে আমরা দেখতে পেয়েছি যে বাইডেন অনেকটাই অগোছালো ট্রাম্পের চেয়ে, আর ট্রাম্পকে অনেক বেশি কৌশলী মনে হয়েছে। আমরা দেখছি বিতর্কের পর বাইডেনকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। কি নিয়ে সেসব আলোচনা? বাইডেনের সামর্থ্য নিয়ে কেন প্রশ্ন উঠছে? বাইডেনকে নিয়ে এই প্রশ্ন তোলার প্রথম প্রশ্নটা তুলেছে মূলত বাইডেনের পলিটিক্যাল শিবির, যে ডেমোক্রেটের প্রশ্নটা তুলেছে যে বাইডেনকে সরিয়ে এখন অন্য কোনো প্রার্থীকে আনা হবে কিনা,
নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতে। আপনারা ভালো করে জানেন যে নভেম্বরে নির্বাচনটা হবে। সেই নির্বাচন হওয়ার আগে আগামী আগস্টে ন্যাশনাল ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির একটা কনভেনশন আছে। সেই কনভেনশনে নির্ধারিত হবে আসলে কে চূড়ান্তভাবে লড়াইটা করতে যাচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে। তো এখন পর্যন্ত বাইডেনই সবকিছু ঠিকঠাক, যে বাইডেন নির্বাচন করতেছেন। কিন্তু এরই মধ্যে যেই ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো হয়নি, এবার সেটা ঘটেছে। ওদের প্রভাবশালী যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস বলতেছে যে ডেমোক্র্যাটদের ভেবে দেখা উচিত বাইডেনকে বদলে অন্য কাউকে প্রার্থী করা যায় কিনা। এক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমস, তারপরে নিউ ইয়র্কারের মতো পত্রিকাগুলো কয়েকজনের নাম আমাদের সামনে এনেছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার যে গভর্নর, ঠিক আছে, নিউজম, তার নাম আসতেছে। কিন্তু এইটা শেষ না, শেষ সিদ্ধান্তটা হবে সে আগস্টের কনভেনশনে। কল্লোল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, যুক্তরাজ্যেও সাধারণ নির্বাচন হতে যাচ্ছে আর কয়েকদিন পর। সেখানে লড়াইয়ে কারা আছে, কোন প্রার্থীরা কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের সামনে, সেসব নিয়ে নানা প্রতিবেদন পাবেন সকাল সন্ধ্যায়। দেশে কাঁচামরিচের দাম হঠাৎ কেন বাড়ল, মরিচ কিনতে গিয়ে কি পরিস্থিতির মুখে পড়ছেন ক্রেতারা, তা নিয়েও রয়েছে প্রতিবেদন। এসব প্রতিবেদন পড়তে ক্লিক করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।